নেইমার অবসর ভেঙে আসতে পারেন, এমনটাই বললেন নেইমারের বাবা। আর জবাবে নেইমার বললেন, মাঠে তো আমি খেলি, আমার বাবা নয়। নিজের এজেন্ট বাবাকে এভাবে পাত্তা না দিয়ে উড়িয়ে দিয়েছেন নেইমার জুনিয়র। যদিও নেইমারের ক্যারিয়ারের অধপতনের বড় কারণ হিসেবে দেখা হয় তার বাবাকেই। নেইমার বক্তব্য নিয়ে আরও থাকছে প্রতিবেদনা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও নেইমার জুনিয়রের ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা থামেনি। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছিলেন নেইমারের বাবা। সেলের জাতীয় দলের অধ্যায় পুরোপুরি শেষ হয়নি এমন ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে বাবার সেই বক্তব্যের পর এবার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ব্রাজিলের তারকা ফরওয়ার্ড। বাবার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেইমার বলেন, আমি খেলি, আমার বাবা নয়। সংক্ষিপ্ত এই বক্তব্যের মধ্য দিয়ে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তটা যে একান্তই তার নিজের, সেটি বুঝিয়ে দিয়েছেন তিনি। প্রায় ৩ বছর পর ব্রাজিলের জার্সিতে ফিরেছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর শেষ ১৬ ম্যাচে নরওয়ের বিপক্ষেও দ্বিতীয়ার্ধে খেলেন এই তারকা। তবে এই ম্যাচটি ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার। ম্যাচ শেষেই আবেগঘন মুহূর্তে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে এরপর নেইমারের বাবা বলেন, তার ছেলে শতভাগ নিশ্চিতভাবে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন কিনা তা তিনি বলতে পারেন না। ভবিষ্যতে নেইমার আবারও ব্রাজিলের হয়ে ফিরতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি। কিন্তু নেইমারের সাম্প্রতিক বক্তব্য সেই সম্ভাবনাকে অনেকটাই ম্লান করে দিয়েছে। তার কথায় স্পষ্ট, জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত অন্য কেউ নয়, তিনি নিজেই নেবেন। ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল করে দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিচ্ছেন নেইমার। নরওয়ের বিপক্ষে করা গোলটি তাকে পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে ৪টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তিও এনে দিয়েছে। ২০১০ সালে আগস্টে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল নেইমারের। দীর্ঘ ১৬ বছর পর একই ভিন্ন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই শেষ হয়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। বিশ্বকাপ বা কোপা আমেরিকা শিরোপা জিততে না পারলেও জাতীয় দলের হয়ে রয়েছে একাধিক বড় অর্জন। ২০১৩ সালে কনফেডারেশনস কাপ জয়ের পাশাপাশি ২০১৬ সালের অলিম্পিকে ব্রাজিলকে প্রথমবারের মতো ফুটবলে স্বর্ণপদক এনে দেন তিনি। গোল ও সহায়তা মিলিয়ে জাতীয় দলের হয়ে ১৩৯ গোলে সরাসরি অবদানও রয়েছে তার। বিদায়টা হয়তো প্রত্যাশামতো হয়নি, কিন্তু ব্রাজিল ফুটবল ইতিহাসে নেইমারের জায়গাকে কিংবদন্তির কাতারেই তা নিয়ে কোনো সংশয় নেই।